अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियना व शफीअना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। बलगल उला बिकमालिहि कशफत तुजा बिजमालिहि हसनत जमीइ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। दुनियाटा जेमन छिल तेमनই আছে, শুধু এই দুনিয়ার মানুষগুলো বদলে গেছে। মানুষ নামের শয়তানগুলো জন্ম নিয়েছে, আল কোরআনের বিপক্ষে সব মাঠে নেমেছে। দিনের পরে রাত আসে ভুলে যেও না, সময় যেদিন শেষ হবে উপায় থাকবে না, সময় যেদিন শেষ হবে পথ পাবে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিন তার ঘর মসজিদে এসে অফুরন্ত নিয়ামত দ্বারা আবৃত করে বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সবাই উচ্চ স্বরে এক
একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন সকলের উচিত একটু তাড়াতাড়ি আসা, তাই না? কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদে দ্রুত আসে তাহলে তার সওয়াব বৃদ্ধি পাবে না কমবে? বৃদ্ধি পাবে। আমরা এতই হতাশাগ্রস্ত হয়ে আছি, আমরা এতই নির্বোধ হয়ে গেছি যে আল্লাহর ঘর মসজিদে আসতে চাই না। খালি যত দেরি হয় জুমার দিন যাব খুতবা রাখবে, যখন খুতবা দেওয়া হবে, এই যে বাংলায় যে লেকচার দিচ্ছে এটাই কিন্তু খুতবা, জানেন কি আপনারা? এই যে আমি কথা বলতেছি এটাই কিন্তু খুতবা। নামাজের আগ দিয়ে যেটা বলা হয় সেটা এই বয়ানটাই আরবির মাধ্যমে বলা হয়, একই জিনিস। তো মানুষ মনে করে তখন যাব, যার পরে পড়বো, খুতবা শুনবো, তারপরে নামাজ পড়ে চলে আসবো, আর কোনো কাজ নেই। জুমার দিন সব থেকে গুরুত্বপূর্ণ ফজিলত যেটা, সেটা হলো আগে আসা এবং ইমাম সাহেব যে বয়ান করে সেই বয়ানটা শোনা। তাহলে মানুষের মধ্যে একটা মুভমেন্ট তৈরি হবে, একটা গতিশীল অবস্থা তৈরি হবে। এই বয়ানের মাধ্যমেই কথার মাধ্যমে মানুষ আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হয়। মানুষ যদি কথা না শোনে তাহলে মানুষ পরিবর্তন হবে না। আজকে দেখলাম কিছুক্ষণ আগে, নামাজে আসার আগে, কুড়িগ্রামে একজন মারা গেছে। সেখানে কবর খনন করতে যেয়ে বিসমিল্লাহ মিম হা, বিসমিল্লাহ একটা শব্দ, মিম হা এই দুইটা হরফ, এই কয়টা জিনিস দেখা গেছে কবরের মধ্যে। যতই কাটে ততই আরো স্পষ্ট হয়। ওখানকার স্থানীয় মানুষজন বলেছে যে লোকটার কবর খনন করা হয়েছে সেই ব্যক্তিটা শুরু থেকেই ধার্মিক ছিল। আল্লাহ জানে, সেখানে বিসমিল্লাহ লেখা না থেকে তো অন্য কিছু থাকতে পারতো, তাই না? বাংলায় লেখা থাকতে পারতো বাংলাদেশ, তারপরে আসো, যাও, এই ধরনের কোনো ওয়ার্ড নাই। আরবি হরফ, খারাপ কোনো কিছু তো না, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছে, তাই না? তাহলে বুঝতে হবে ব্যক্তির কপাল কি ভালো। এগুলো দ্বারা কি ইসলামের সত্যতা বোঝা যায় না? কোরআনের সত্যতাকে এগুলো দ্বারা বোঝা যায় না? মানুষ তো এখন বোঝারই চেষ্টা করে না যে এগুলো আসলে সত্য কিনা। মানুষের কাছে এটা আসলে অসত্য। সত্য যদি হতো, মানুষ যদি মনে করতো এটা সত্য, তাহলে এত দেরি করে আল্লাহর ঘর মসজিদে আসতো না, আরো তাড়াহুড়া করে মসজিদে আসতো, তাই না? আল্লাহ মানুষকে এখানে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষার জন্য। এই পরীক্ষার শেষে যে ফলাফল হবে অনন্তকালের জান্নাত অথবা জাহান্নাম, তাই না? আল্লাহর ঘর জান্নাতে যেতে আগ্রহী কারা কারা? হাত উঠায় দেখেন তো। আল্লাহর ঘর জান্নাতে যেতে চান কে কে? হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার অফুরন্ত নিয়ামত দ্বারা পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। বলেন আমিন। এই জান্নাতে যেতে হলে কিছু শর্ত আছে, কিছু পরীক্ষার মাধ্যমে আমাদেরকে জান্নাতে যেতে হবে। পরীক্ষার কথা আমি আজকে আলোচনা করব না, আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। একটা উদাহরণ দেই, এই যে মসজিদে 3টা দরজা আছে, তাই না? এই দরজা যদি কেউ বন্ধ থাকে, দরজা যদি বন্ধ থাকে, কোনো মানুষ কি সেই জান্নাতে এই মসজিদের মধ্যে ঢুকতে পারবে? তাকে দরজা খোলা লাগবে, তারপরে ঢুকতে হবে, তাই না? এমনি ভাবে, অনুরূপ ভাবে জান্নাতের মধ্যে দরজা আছে হচ্ছে 8টি। কয়টি? মানুষের কর্ম অনুযায়ী সেই দরজাগুলো আপনা আপনি ডাকতে থাকবে যে এদিক দিয়ে আসো, তুমি এদিকে দিয়ে আসো। কোনো মানুষ কোন দরজা দিয়ে প্রবেশ করবেন সেটা আজকের বয়ানের মাধ্যমে ইনশাআল্লাহ প্রকাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবীজি, আপনি মুমিন বান্দাদেরকে বলে দিন, যারা আমার উপরে ঈমান আনবে, শুধু ঈমানই আনবে না, সৎ কর্ম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। কি দিবেন? শুধু জান্নাত দিব না, এমন জান্নাত তাদেরকে দেওয়া হবে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশে 4টা নহর প্রবাহিত। নহর মানে হলো নদী। আচ্ছা, এগুলো বিস্তারিত পরে আলোচনা করবে ইনশাআল্লাহ। জান্নাতের এই মানুষগুলো হবে
আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যে মানুষগুলো যাবে সেই মানুষগুলো যা খেতে চাইবে, যদি বলে গরুর মাংস খেতে চাই, খাসির মাংস খেতে চাই, আল্লাহর কাছে চাইতে হবে না, শুধু মনে মনে কল্পনা করবে, সামনে এসে হাজির হয়ে যাবে। কোরআনের কথাই বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে আমি দরজা দেখেছি 8টা। কয়টা? 1 নম্বর দরজার নাম হলো বাবুস সালাহ। প্রথম দরজার নাম হচ্ছে সালাহ। সালাহ মানে কি? নামাজ, তাই না? কোরআনে আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলেছেন, কোন শব্দ এতবার আল্লাহ ব্যবহার করেননি। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, শুধু তোমরা কি নামাজ পড়বেই না, নামাজটা কায়েম করে দেবে। এই নামাজের কথা কয়বার বলেন? 82 বার বলা হয়েছে। কোন মানুষ যদি শুধু নিজে নামাজ আদায় না করে, নিজের নামাজের পাশাপাশি যদি অন্য কোন মানুষকে আল্লাহর দিকে ডাকে, কাল কিয়ামতের দিন ওই মানুষগুলোর জন্য বাবুস সালাহ, তারা জান্নাতে ঢুকবে। ওই মানুষগুলো কোথায় দিয়ে ঢুকবে বলেন? ওই মানুষগুলো বাবুস সালাহ, এই গেট দ্বারা তারা জান্নাতের মধ্যে ঢুকবে। আমরা কি নামাজ আদায় করি? ফজরের সময় থাকে 4 জন 5 জন, আর জুম্মার দিন দেখেন নিচতলা দোতলা পুরাটা ভরে যাবে একটু পরে। আমরা তো নামাজ আদায় করি না, তাহলে এই গেটটা আমাদের জন্য বন্ধ। আমরা যারা নামাজ আদায় করি না নিয়মিত, এই গেট আমাদের জন্য বন্ধ। 2 নম্বর হচ্ছে বাবুল জিহাদ। জিহাদ শব্দটা যদি আসে মনে হয় জঙ্গি হয়ে গেছে। আসলে জিহাদ শব্দের অর্থই হলো অন্যায়ের প্রতিবাদ করা। কিসের প্রতিবাদ করা? অন্যায়ের প্রতিবাদ করা। কোন মানুষ যদি ইসলামের প্রতি আঘাত করে, তাহলে তার প্রতিহত করতে হবে, এটাই হলো জিহাদ। ইসলাম কখনো মানুষকে ইচ্ছা করে দিয়ে মারেনি। যখন ইসলামের উপরে আঘাত করা হয়েছে, ইসলাম তা প্রতিহত করেছে, এটাই হলো কি? জিহাদ। আর কোন মানুষ যদি ইচ্ছা করে কাউকে মারে, আপনি যদি ইচ্ছা অনুযায়ী যায়, সেটাকে বলা হয় আগ্রাসন। মুসলমানদের বৈশিষ্ট্য এটা নয়। জিহাদ শব্দের অর্থ হলো অন্যায়ের প্রতিবাদ করা। এখন জিহাদ কথাটা বললে হুজুরেরা খালি জিহাদের কথা বলে, এটা জঙ্গি, আইএস, তালেবান, আল কায়দা, এগুলো হয়ে যায়। আসলে কি তাই? আসলে তাই না। মানুষ তো ডেফিনেশনই বুঝে না, তাহলে কিভাবে মানুষ সংজ্ঞায়িত করবে বলেন? মানুষ বুঝবে না। যে মানুষগুলো দুনিয়ার বুকে আল্লাহ বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে, যে মানুষগুলো আল্লাহর পথে অবিচল থাকবে, অন্যায়ের প্রতিবাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাবুল জিহাদ দ্বারা জান্নাতে ঢোকাবে। কোনটা দ্বারা ঢোকাবে? বাবুল জিহাদ। অন্যায়ের প্রতিবাদ করেন। এই পৃথিবীতে যে মানুষগুলো অন্যায়ের প্রতিবাদ করে না, সব সময় অন্যায়ের সাথে সংমিশ্রিত থাকে, ওই মানুষগুলোর জন্য এই দরজাটা বন্ধ থাকবে। এই দরজা বন্ধ। আমরা যারা অন্যায়ের প্রতিবাদ করি না, বাবুল জিহাদ আমাদের জন্য কি? বন্ধ। খুব বেশি বিস্তারিত আলোচনা করব না, আমি 8টাই শেষ করে দেব। সময় খুব অল্প, তো বিস্তারিত অনেক কিছু বলা যায়, বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে। কয়টা দরজা গেল বলেন? 2টা, বাবুস সালাহ, বাবুল জিহাদ। নবীজি বলছেন জান্নাতের মধ্যে আরেকটা দরজা দেখেছি, ওই দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। এই দুনিয়ার বুকে আল্লাহকে সন্তুষ্টির জন্য যারা রোজা রাখবে, রোজার মাস আসলে মানুষ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাখে না, ইফতারি খাওয়ার জন্য রাখে। এই দুনিয়ার কোন মানুষ দেখতে পায় না। কে দেখতে পায় বলেন? কে দেখতে পায়? লোক দেখানোর জন্য রাখে না, আল্লাহকে খুশি করার জন্য রাখে। এই দুনিয়ার বেশিরভাগ মানুষের চক্ষু লজ্জায় রাখে, তাই না? যে রোজা যদি না রাখে মানুষ কি বলবে? একেবারে অনেকে আবার চুরি করেও খায়, বলে যে রোজা আছে। নবীজি বলছেন যে মানুষগুলো আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র রোজা রাখবে,
আল্লাহ রাব্বুল আলামিন বাবুর রায়্যান দ্বারা জান্নাতে ঢোকাবে। এই দরজা দ্বারা তাদেরকে কোথায় ঢোকাবে বলেন? জান্নাতে ঢোকাবে। 4 নম্বর দরজার নাম হলো বাবুস সাদাকা। দুনিয়ার বুকে আমি মানুষকে বহু সম্পদ দান করেছি, আর আমি আল্লাহ আদেশ দিয়েছি ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করো। এটা কিন্তু আল্লাহর কথা। সম্পদ থেকে আল্লাহ বলেনি দাও, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, বলেনি আল্লাহ। এই সম্পদ কে দান করেছেন বলেন? আল্লাহ দান করেছেন, তাই না? মানুষ আল্লাহর মসজিদে যদি 100 টাকা দেয় অনেক বড় মনে হয় যে অনেক টাকা, কিন্তু আপনি একটা শার্ট কিনতে যান দেখবেন যে 100 টাকা কিছুই না। এটা হলো বাস্তবতা। মসজিদে যদি 1:20 বাজে, খালি সিগন্যাল দেবে হুজুর 1:20 বাজে, মানে কি সময়টা অনেক লং হয়ে যায়। কিন্তু যখন থিয়েটারে ঢোকা হয়, সিনেমা থিয়েটারে যখন ঢুকে মানুষ, সিনেমা দেখতে যখন ঢুকে 3 ঘন্টা চলে যায় চোখের পলকে, তাই না? ভালো কাজে মানুষের সময়টা একটু বেশি লাগে। এগুলো হচ্ছে দিস ইজ প্র্যাকটিক্যাল, এগুলো হলো বাস্তবতা। আপনি মানেন আর না মানেন, মানি আর না মানি, এগুলো কি বাস্তবতা। আল্লাহ বলছেন আমি বান্দাকে যে সম্পদ দান করেছি সেই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে, এই দুনিয়ার বুকে কোনো মানুষ দেখানোর উদ্দেশ্য নয়, ওই মানুষগুলোকে এই দরজা যারা জান্নাতে ঢোকাবো। যে সাইডটা বললাম এখন পর্যন্ত, এই সাইডটার মধ্যে নিজের একটু কল্পনা করে দেখবেন যে আমরা আছি কিনা। দেখবেন হিসাব করে একেবারে পাই টু পাই 16 আনা হিসাব করবেন, দেখবেন যে 1 আনাও নাই। সত্যি কথা, এটা আমার ক্ষেত্রেও সঠিক, খালি আপনারাই না। আমি বলেছি দেখে যে আমি সব মানে তাই না, আমার ক্ষেত্রেও সঠিক। আমরা কেউই মানতে পারি না, পারি বলেন? সবাই বলেন মানতে পারি? চেষ্টা করা লাগবে, তাই না? চেষ্টা করলেই আল্লাহ সেখানে সফলতা দান করবেন। সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, দুনিয়ার বুকে মানুষ যেইগুলো চায় সেইগুলো যাই যদি চেষ্টা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেইটা দিয়ে দেব। কোন মানুষ যদি জান্নাত চায়, জান্নাত পাওয়ার আশায় যদি শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, আর আল্লাহ যদি ওই ব্যক্তির উপরে খুশি থাকে, ইবাদতের কোনো প্রয়োজন নাই, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, সাহাবীদেরকে নবীজি বলছেন হে সাহাবীরা, দুনিয়ার বুকে কোনো মানুষ ইবাদত দ্বারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার ইবাদত দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে উত্তর দিলেন, ও সাহাবী, আমি নবীজিও আমার ইবাদত দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত নয় আমার আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে। আল্লাহ কি দয়া হতে হবে, তাই না? এখন আল্লাহর যে দয়া যদি পেতে হয়, তাহলে কি তাস খেলে বসে থেকে সিনেমা দেখলে দয়া পাওয়া যাবে? দয়া বলেন? তাস খেললে দয়া পাওয়া যাবে? আল্লাহর ঘর মসজিদে আসতে হবে, মাদ্রাসায় যেতে হবে, ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, তাহলেই তো আল্লাহর দয়া মানুষের উপরে আসবে। আর যদি আল্লাহর দয়া মানুষের উপরে আসে, ছোটখাটো যে ভুল ত্রুটি মানুষের হয়, কে ক্ষমা করবেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো অবশ্যই ক্ষমাশীল। আল্লাহ কি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কোন মানুষ যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর পথে যদি ফিরে আসে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেবেন, তাই না? বহু ইতিহাস আছে, বহু কথা আছে, এত সময় তো নাই। তো যেটা বলছিলাম, 2-4টা দরজা, 4টার মধ্যে একটাও নেই। মানুষ দান করে লোক দেখানোর জন্য, তাই না? লোক দেখানোর জন্য দান করে, ইচ্ছাকৃতভাবে। কয় টাকা দেয়? 1 টাকা, 2 টাকা, 5 টাকা মসজিদে দেয়। আমি যদি বলি যে এই শুক্রবার থেকে অথবা আগামী শুক্রবার থেকে আপনারা প্রতি সপ্তাহে আল্লাহর ঘরে মসজিদে 10 টাকা দিবেন, যেই মসজিদে নামাজ আদায় করেন, এখানে পড়েন বা ওখানে পড়েন, আপনার মাসে কয় টাকা লাগবে? 40 টাকা লাগবে, 4টা সপ্তাহ। এই 40 টাকায় মানুষের কাছে বেশি হয়ে যাবে, দিবে না। যেই টাকাটা বাজারে চলে না, ওই মুদি দোকানদারে নেয় না, ওই টাকাটা আল্লাহর ঘর মসজিদে দান করবে। এই দানের কোনো ফায়দা আছে বলেন? এই দানের কোনো ফায়দা নেই। অসুস্থ আমরা হবো না, কারা হবে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, যখন মানুষ
আল্লাহর রাস্তায় দান করে, তখন তার বালা মুসিবত এগুলো সব দূর হয়ে যায়। যাই হোক, আলোচনার বিষয় এটা না, দান না। আলোচনার বিষয় হচ্ছে কি, জান্নাতে যে গেট থাকবে 8টা দরজা, মানুষের ইবাদত দ্বারাই সেটা খোলা হবে। আপনি যাবেন, দাঁড়াবেন, ওই দরজা শুধু আপনাকে ডাকবে, এই দিকে দিয়ে তুমি জান্নাতে আসো, এই দিক দিয়ে আসো। শুধুমাত্র এক শ্রেণীর মানুষ থাকবে, যে মানুষগুলোর জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে। সে বান্দার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে ঢুকতে পারবে। এটা আমি বলবো সর্বশেষ। 5 নম্বর দরজা হলো বাবুল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। দুনিয়ার বুকে যে মানুষগুলো নিজের রাগকে দমন করবে, হঠাৎ করে রাগ উঠে গেলে এই মানুষকে থাপ্পড় মারা যাবে না, হঠাৎ করে রাগ উঠে গেলে মার্ডার করে ফেলা যাবে না, রাগ উঠে গেলে বাড়িঘর ভেঙে ফেলা যাবে না, বাড়িতে আগুন দেওয়া যাবে না। যে মানুষগুলো নিজের রাগকে দমন করবে এবং অন্য মানুষের ভুলকে ক্ষমা করে দেবে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ এই গেটটা তৈরি করেছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে নবীজি বলছেন, হে সাহাবীরা, এই মুহূর্তে মসজিদের মধ্যে যে প্রবেশ করবে, আমি নবীজি বলছি ওই সাহাবী জান্নাতি। সবাই চমকে উঠলেন, কেউ ভাবলেন আবু বকর, কেউ ভাবলেন ওমর, কেউ ভাবলেন ওসমান। কিন্তু সত্যি কথা হলো এমন একজন সাহাবী ঢুকেছে, যেই সাহাবীর নামও অন্য সাহাবীরা ভালোভাবে জানে না। মদিনার আনসারী সাহাবী মসজিদের মধ্যে ঢুকেছে, সবাই চমকে উঠলেন, ওই সাহাবীকে কেন নবীজি জান্নাতে ঘোষণা করেছেন। দ্বিতীয় দিন একই সময় নবীজি বলছেন, এই মুহূর্তে মসজিদের মধ্যে যে ঢুকবে সেই ব্যক্তি জান্নাতি। খেয়াল করে দেখলেন আবার ওই ব্যক্তি মসজিদে ঢুকেছেন। তৃতীয় দিন নবীজি একই কথা ব্যক্ত করলেন, এই মুহূর্তে মসজিদে যে ঢুকবে সে জান্নাতি। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন ওই আনসারী সাহাবী একই ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকেছে। সাহাবীদের মধ্যে বসা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে সাহাবীর কাছে যে বলছেন, হে আনসারী ভাই, আমার বাবার সাথে একটু মনমালিন্য হয়েছে, আমি সামান্য কয়েকটা দিন আপনার সাথে থাকতে চাই। বাজান রে, আমার ভালোভাবে বুঝতে হবে। আনসারের সাহাবীকে বলা মাত্র সাহাবী রাজি হয়ে গেছেন। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তার বাড়িতে যাবে, সে লক্ষ্য করবে কোন আমল করে, যে আমলের কারণে নবীজি তাকে জান্নাতি ঘোষণা করেছেন। বুঝছেন আমার কথা? এটা হলো উদ্দেশ্য। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর বাড়িতে চলে গেলেন। দিনের বেলা খেয়াল করলেন, বিশেষ কোনো আমল দেখতে পেলেন না। রাত্রিবেলা একই সাথে ঘুমিয়েছে। সারা রাত্রি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত, কোনো আমল খেয়াল করলেন না। দ্বিতীয় দিন একইভাবে কোনো আমল খেয়াল করলেন না। তৃতীয় দিন একইভাবে ওই ব্যক্তির কোনো আমল খেয়াল করলেন না। হযরতে আব্দুল্লাহ আনসারী সাহাবীর কাছে গিয়ে বলছে, ভাই, নবীজি আপনাকে জান্নাতি বলেছেন, এই 3 দিন আপনার সাথে থাকলাম। সত্য কথা হলো আমার বাবার সাথে কোনো মনমালিন্য হয়নি। আমি একটা কৌশল অবলম্বন করেছি। নবীজি আপনাকে জান্নাতি কেন বলেছেন দেখতে চাই। আমি আপনার বাড়িতে এসেছি, কোনো এমন বিশেষ আমল দেখতে পেলাম না। ভাই, আপনি কি আমল মনে মনে করেন, একটু বলবেন নাকি? আনসারী সাহাবী বলছেন, না ভাই, আমি তেমন কোনো আমল করি না, কিছুই মনে পড়ে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। পেছন থেকে ডাক দিয়ে বলছেন, হে আব্দুল্লাহ, আমার একটা কথা মনে পড়েছে। সারাদিন ব্যবসা বাণিজ্যের কাজে আমি বিভিন্ন জায়গায় যাই, মানুষগুলোর সাথে মনমালিন্য হয়, বিভিন্ন কথা কাটাকাটি হয়। যখন আমি ঘুমাতে যাই, আমি আল্লাহর রাস্তায় ওই মানুষগুলোকে ক্ষমা করে দেই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীর কথা শোনার পর বলছেন, ভাই, এই জন্যই নবীজি আপনাকে জান্নাতে বলেছে। বুঝছেন, ক্ষমা করা কার গুণ? এটা একটা ঘটনা আছে। ক্ষমা করা কার গুণ? আল্লাহ। ওই মানুষকে ক্ষমা করার জন্য, দেখেন, আশারে মুবাশশারের মধ্যে কোনো সাহাবী না, সাধারণ আনসারী সাহাবী, তার নামও ভালোভাবে জানে না। ওই সাহাবীর নামও আমরাও জানি না, হাদিসে ওইভাবে আসেনি। ওই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জান্নাতি ঘোষণা করলেন। কোন বৈশিষ্ট্য?
মানুষকে ক্ষমা করে দেন। আজকে যারা বিএমপি করে ওই মানুষগুলো ওত পেতে বসে আছে, দল যখন ক্ষমতায় আসবে বসাবো নাকি, ল্যাঙ্গুয়েজটা খারাপ হয়ে গেল তাই না, এভাবে বলা উচিত। ওত পেতে বসে আছে, যখন ক্ষমতা আসবে তখন কি দিব। আর ক্ষমতাসীন দলের কথা বললাম না বললে চাকরি থাকবে না, বলা যাবে না, বুঝছেন। যাই হোক, যেই লাউ সেই কদু। যখন বয়স অল্প থাকে লাউ, যখন বয়স বেশি হয় কি কদু। বোথ অফ দেম আর ইকুয়াল, উভয়ই সমান, খালি প্রতিশোধ, তাই না। আজকের কোন মানুষের জন্য রাজনীতি করে না, মানুষ যা করে সব হলো পেট নীতি। কিন্তু নবীজি যে রাজনীতি করেছেন সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন, বুঝছেন আমার কথা। এগুলো কথা মাঝে মাঝে একটু বলা লাগবে, কারো বিপক্ষে তো আমি বলিনি, বলছি কি বলিনি। এইগুলো এই প্রতিহিংসা আগুনে যারা জ্বলে, এখান থেকে মানুষকে বের হয়ে আসতে হবে, ক্ষমার রাজনীতি করতে হবে, তাই না। আল মুসলিম আকুল মুসলিম, আমরা সবাই তো ভাই ভাই। এটা মতের পার্থক্য মানুষের থাকতেই পারে, তাই বলে কি আমরা পৃথক হয়ে যাব। কেউ যদি বলে তারাবির নামাজ 8 রাকাত, কেউ যদি বলে 20 রাকাত, কেউ বলে 32 রাকাত, মতের একটা পার্থক্য হতে পারে, কিন্তু আমরা তো পৃথক হয়ে যাব না। যাব কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় দিনের মধ্যে যারা মত পার্থক্য তৈরি করবে, ওয়া কানু শিআল লাস্তা মিনহুম ফি শাই, শুধু মত পার্থক্য তৈরি করবে না, দলে দলে বিভক্ত হয়ে যাবে। ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। হে নবীজি, ওই মানুষগুলোর ব্যাপারে আপনার কোনো কিছু বলার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করব। কে জিজ্ঞাসা করবেন? যারা এই যে ফাটল ধরা। আল্লাহ বলেছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে কিভাবে একত্রিত ভাবে আঁকড়ে ধরো। দুঃখজনক হলেও সত্য, এই সমাজে মুসলমান মাত্র এই সারা পৃথিবীতে 180 কোটি। এই 80 কোটি মুসলমানের মধ্যে 180 কোটি মুসলমানের মধ্যে কেউ আহলে হাদিস, কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাত, কেউ শিয়া, কেউ সুন্নি, বিভিন্ন জন বিভিন্ন ভাবে দাবি করে। কোন মানুষ নিজেকে দাবি করে না আমি মুসলমান, কিন্তু আমাদের সকলের উচিত আমাদের মুসলমান বলে পরিচয় দেওয়া, তাই না। কবরের মধ্যে যখন যাবে, 3টা যে প্রশ্ন করবে, কাউকে বলা হবে না তুই কোন মাযহাবের লোক, ভালোভাবে বুঝতে হবে, বলা হবে মান দীনুকা, তোমার দিন কি। ওই সময় বলতে হবে দ্বীনুল ইসলাম। অন্য কিছু বলতে পারবেন? বলতে পারবেন না আমি আহলে হাদিস, বলতে পারবেন না আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমি শিয়া, আমি সুন্নি, এই কথা বলা যাবে না। আরেকটা মৌলিক প্রশ্ন হলো মান নাবিয়ুকা, তোমার নবী কে। এগুলো পারেন না আপনারা? এগুলো পারেন, কিন্তু খুব সাবধান, আল্লাহর রসূলকে কি করা লাগবে। কোন মানুষ যদি মৌলিক বিষয় একত্রিত হয়, শাখা প্রশাখা এগুলা কি থাকবে, শাখা প্রশাখা এগুলো নড়বড়ে থাকবেই, ভেঙে যাবে। মৌলিক বিষয় যদি এক থাকে, মানুষ এই মুসলমান যদি মৌলিক বিষয় এক থাকে, তাহলে এই মুসলমান জাতির সামনে অন্য কোনো জাতি এসে দাঁড়াতে পারবে না। এই মুসলমান সারা বিশ্ব রাজত্ব করবে, যেমন করেছিল হযরতে ওমর, তাই না। বাজার নিয়ে আমার ওইদিকে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 6 নম্বর দরজার নাম হলো বাবুল ঈমান। মনে আছে আপনাদের? জান্নাতের দরজার কথা বলতেছিলাম, মনে আছে? 6 নম্বর দরজার নাম বাবুল ঈমান। নবীজি বলেছেন যে মানুষগুলো মনে প্রাণে শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা মনে প্রাণে ধারণ করবে, মুখ দিয়ে বললে কিন্তু হবে না, মুখের পাশাপাশি অন্তর দ্বারা যদি ওই মানুষটা বিশ্বাস করে, এই দুনিয়ার বুকে যে সকলই খারাপ কাজ করুক না কেন, একটা সময় পরে যখন শাস্তি তার শেষ হয়ে যাবে, অর্থাৎ অন্যায় করার জন্য কিন্তু শাস্তি হবে, শাস্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বিশ্বাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবুল ঈমান দ্বারা জান্নাতে ঢোকাবে। বুঝছেন আমার কথা? বাবুল ঈমান বিশ্বাসীদের জন্য হচ্ছে দরজা। এখানে একটা খুবই বিয়ের বিষয়, অনেক মানুষ ইবাদত করে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস নেই। আগে বিশ্বাস একেবারে মন থেকে, আর কোনো মানুষ যদি ইবাদত না করে, যদি তার বিশ্বাস থাকে ইবাদত না করার জন্য,
সেই ব্যক্তি কিন্তু শাস্তি পাবে, শাস্তি কিন্তু মাপ নাই। মরে যাওয়ার সাথে সাথে কিন্তু মানুষ আল্লাহ জান্নাত দিবে না, শাস্তি হবে, তারপরে সে জান্নাতে ঢুকবে। এখন বিষয় হলো, এই পৃথিবীতে মানুষকে আল্লাহ পাঠিয়েছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই পৃথিবীটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র, তাই না? আচ্ছা, আপনারা বলেন তো, ক্লাস 10ম শ্রেণীতে যারা পড়ে সবাই কি পরীক্ষা দিতে পারবে? যারা রেজিস্ট্রেশন করবে তারা পরীক্ষা দিতে পারবে, আর বাকিগুলোকে পরীক্ষা দিতে পারবে? পারবে না। অনুরূপভাবে যে মানুষগুলো কালিমা পড়বে, ওই মানুষগুলো ইসলামের একটা বাক্য রেজিস্ট্রেশন করেছে, ওই মানুষগুলোর সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু হয়ে যাবে। আর যেই মানুষগুলো ইসলামে প্রবেশ করবে না, ওই মানুষগুলোর জন্য রেজাল্টের প্রয়োজন নাই, মরার সঙ্গে সঙ্গে মানুষগুলোর আযাব শুরু হয়ে যাবে। বুঝছেন আমার কথা? যারা পরীক্ষা দেয় তাদের তো রেজাল্ট হয়, আর যারা পরীক্ষা দেয় না তাদের কি কোনো রেজাল্ট আছে? তাদের কোনো রেজাল্টই তো নাই। ওরা এখানে আছে ঠিক আছে, এই ক্ষেত্রতে আছে ঠিক আছে, কিন্তু পরীক্ষা দিচ্ছে না। এই ডিসিপ্লিনে আগে কি করতে হবে? আসতে হবে। আমি সকলকে অনুরোধ করব, সেটা হলো উই আর মুসলিম, আমরা সবাই মুসলমান। আমরা সবাই মৌলিক বিষয় এক থাকে, যেগুলো ইখতিলাফপূর্ণ বিষয় আছে, অর্থাৎ মতের পার্থক্য আছে, সেগুলো নিয়ে আমরা অযথাই একজন আরেকজনের সাথে মন মালিন্য করব না। এগুলোর সমাধান কিন্তু আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন ইবাদত করলে জান্নাতে যাব? নবীজি বললেন, যত ফরজ ইবাদত আছে এই ইবাদতগুলো করলেই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সাহাবী দৌড়ে চলে যাচ্ছেন আর বলছেন, আল্লাহর কসম করে বলছি, এর বেশিও করব না, কমও করব না। নবীজি যেই সাহাবীগুলো বসা ছিলেন তাদেরকে বললেন, জান্নাতি ব্যক্তি যদি দেখতে চাও, এই দেখো জান্নাতি ব্যক্তি। বুঝছেন আমার কথা? ফরজ ইবাদত, ইবাদত কয় ধরনের? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এগুলো আছে না? বাধ্যতামূলক মানতেই হবে আপনার ফরজ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে অবধারিত, তার মানে আল্লাহর কাছে জবাব দিতে হবে না কেউ যদি সঠিকভাবে ফরজটা মানে। বাজার নিয়ে আমার ফরজটা ভালোভাবে মানতে পারি না, এই ফরজ না মানার কারণে গতদিন যেই নামাজগুলো ছেড়ে দিয়েছি, ওই নামাজগুলোর পূর্ণতার কারণে আমরা সুন্নত, নফল, ওয়াজিব করি। বুঝছেন আমার কথা? কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, বান্দা তোর ফরজের খবর কি, তোর নামাজের খবর কি? যখন দেখবে ফরজ নামাজে ভুল আছে, ফরজ ইবাদতে ভুল আছে, ফরজ দ্বারা বান্দা জান্নাতে যেতে পারবে না, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, দেখ বান্দার আমলনামায় ওয়াজিব, সুন্নাত আছে কিনা, বান্দার আমলনামায় নফল আছে কিনা, বান্দার আমলনামায় ভালো ভালো কাজ আছে কিনা দেখ। বুঝছেন আমার কথা? আমরা কি সুন্নত ছেড়ে দেব? সুন্নত ছেড়ে দিলে কিন্তু গুনাহ হবে, তবে ফরজ ছেড়ে দিলে যেমন গুনাহ হবে তেমন গুনাহ নয়। আমার কথা বুঝছেন? ফরজ ছেড়ে দিলে যা গুনাহ হবে, সুন্নত ছেড়ে দিলে তার চাইতে কম গুনাহ হবে, কিন্তু গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতগুলো নিয়মিত করেছেন, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা, একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত করেছেন, সেগুলো আমাদের করতেই হবে। আমরা কেউ সুন্নত ছেড়ে দেব না। আমার মনে করেন না বলে সুন্নত নামাজ পড়াটা নিষেধ করবো, খালি ফরজ করে দৌড় দেন না। বুঝছেন আমার কথা? মনে আছে জান্নাতের কয়টা দরজার কথা বলছিলাম? কয়টা বলছি? 6টা বলছি। 7 নম্বর দরজার নাম হলো বাবুর রাজিউন। যে মানুষগুলো আল্লাহ যে সম্পদ দিয়েছে, আল্লাহ প্রতিটা সেকেন্ডে যে মানুষকে যেইভাবে রেখেছেন, ওই মানুষগুলো সর্বদা আল্লাহর শুকরিয়া করেছে। আল্লাহ যা দিয়েছেন সেই ব্যাপারে ব্যক্তিটা সন্তুষ্ট ছিল। ওই ব্যক্তি সম্পর্কে আমার আল্লাহ বলছেন, আমি যা দিয়েছি তাই যার কারণে যদি বান্দা সন্তুষ্ট থাকে, ওই বান্দাগুলোকে বাবুর রাজিউন দ্বারা জান্নাতে ঢোকাবো। মানুষগুলোর এখন যা সম্পদ, মানুষ কি আরো চায়, আরো চায়, আরো চায়, নাম, যশ, খ্যাতি, কত কিছু মানুষের প্রয়োজন, তাই না? আল্লাহ যে দিছে একবারও আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে না, বলে না আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম করে বলতে পারে, দুনিয়ার বুকে যত টাকা থাক, কোটি টাকা থাকুক, এই দুনিয়ার বুকে কোনো মানুষ সুখে নয়, শুধুমাত্র এক শ্রেণীর মানুষ সুখে আছে, যেই মানুষগুলো সর্বাবস্থায় বলে আলহামদুলিল্লাহ, ওই মানুষগুলো এই দুনিয়ার বুকে সুখে আছে। আমরা মনে করি যে জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প মনে হয় খুব সুখে আছে না, হোয়াইট হাউসে থাকে, ওদের ওখানে গেলে বোঝা যাবে
আর ওদের ওখানে যদি না যেয়ে বসতে চান তাহলে আল্লাহর কোরআন পড়া লাগবে। খালি কোরআন শরীফ পড়ে খালি মিলাদ খালি কিন্তু হবে না। হুজুর দোয়া করে দেন একটু, আচ্ছা সূরা ফাতিহা একবার পড়েন, ফাতিহার অর্থ বুঝলাম না, আল্লাহ কিভাবে জীবন পরিচালনা করার কথা বলবে তা বুঝলাম না, হুজুর আসেন তো একটু খতম করে দেন তো, এই 2 পারা 3 পারা করে ভাগ করে যে খতম হইল, এই কোরআনটা তো বোঝার চেষ্টা করলাম না। খতম করেন, আমি নিষেধ করে দিই। কোরআনের একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন পড়লে সব। নবীজি বলেছেন পৃথিবীতে মাত্র 3টা জিনিস আছে, এই পৃথিবীতে হাজার বস্তু আছে, ওই বস্তুর দিকে তাকালে সওয়াব হয় না। মাত্র 3টা জিনিস আছে, এই 3টা জিনিসের দিকে তাকালে সওয়াব হয়। কয়টা জিনিস? 1 নাম্বার হলো পবিত্র বাইতুল্লাহর যে গিলাফ আছে, দেখছেন আপনারা কালো গিলাফ, এই পবিত্র বাইতুল্লাহর গিলাফের দিকে যদি কেউ তাকায় সঙ্গে সঙ্গে ব্যক্তির আমল নামায় সওয়াব লেখা হয়। 2 নাম্বার হলো কোন মানুষ যদি তার মায়ের দিকে নেক নজরে তাকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা কবুল উমরা হজের সওয়াব দেওয়া হয়। আর 3 নাম্বার হলো আল্লাহর কোরআন, এই কোরআনটা যদি কেউ পড়তে না পারে, শুধুমাত্র কোরআনটা যদি ওপেন করে, কোরআনের দিকে তাকিয়ে যদি মনে মনে ভাবে আল্লাহ আমি পড়তে পারি না, তুমি কোরআনে কি বলেছো, শুধু যদি রহমতের দৃষ্টিতে তাকাই, ওই মানুষগুলোর জন্য আল্লাহ সওয়াব লিখতেই থাকে। এই 3টা জিনিসের দিকে তাকালেই কি হয়? সওয়াব হয়। এই যে কথাটা জানলেন, কোরআনটা আরো আলমারির উপরে রাখেন না, কোরআনটা পড়তে না পারলে একটু ঝাড়ি ঝুড়ি দিয়ে সুন্দর করে রাখেন, মাঝে মাঝে একটু খুলে টুলে দেখেন। আর সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। মনে আছে জান্নাতের 8টা দরজা, সময় আছে 30 সেকেন্ড, বলে শেষ করে দেব। সর্বশেষ যে দরজা সেটা হচ্ছে বাবুত তাওবা। বাবুত তাওবা, আল্লাহর কাছে যে মানুষগুলো তওবা করে না, আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এটা বললে তওবা হয়ে যায়। আসলে এটা তওবার দোয়া। এটা বলার সাথে সাথে বান্দাকে অন্তর থেকে একনিষ্ঠভাবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে কি ক্ষমা চাইতে হবে। আসা রাব্বুকুম আইয়ুদখিলাকুম ওয়া ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবে। শুধুমাত্র ক্ষমাই করবে না, ওয়া ইউদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। সুতরাং আজকে যে আলোচনা হলো খুব গুরুত্বপূর্ণ। আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ আলোচনা করব যে আল্লাহ তাআলা কিসের মাধ্যমে, 5টা জিনিসের মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকেন। আগামী জুম্মা এই আলোচনার বিষয় থাকলো। আর আজকে যে আলোচনা হয়েছে আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আলোচনা, তাহলে আলোচনার কোনো সার্থকতা নেই। আই এম রিকোয়েস্টিং, সবাইকে আমি অনুরোধ করছি যে আগামী জুম্মা থেকে একটু তাড়াতাড়ি আসবেন। 12টা 40-এ আমি আমার বয়ানটা নির্ধারিত সময় শুরু করে দেবো ইনশাআল্লাহ। যারা নামাজ আদায় করেনি নামাজটা করে নিন। আসসালামু আলাইকুম।